আসসালামু আলাইকুম। দেখো, আজ আমরা জানবো এ সত্য গোপন কেন। এই বইটায় তোমরা নিশ্চয়ই জানো, এই বইটা তোমাদেরকে আমি কিছুটা পড়িয়েছিলাম, তাই তো, স্কুলে। তো এরপর যতটা পড়িয়েছি তারপর থেকে দেখো আজ একটু আলোচনা করব। তো দেখো, ইংরেজরা আমাদের ভারতবর্ষে 190 বছর, প্রায় তোমার 200 বছরের কাছাকাছি আমাদের ভারতবর্ষে ইংরেজরা রাজত্ব করেছিল, তাই তো। তো এই ইংরেজরা প্রথম আমাদের ভারতবর্ষে যখন এসেছিলেন, অর্থাৎ ইংরেজরা এক বণিক সংস্থা গঠন করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে এক বণিক সংস্থা তৈরি করে তারা প্রথম বাংলায় আসে। আর সেই সময়টা হচ্ছে তোমার 1600 খ্রিস্টাব্দ। এই 1600 খ্রিস্টাব্দ। তারপর দেখবে 1608 খ্রিস্টাব্দে ইংরেজরা, এই মোগল সম্রাট ছিলেন যিনি জাহাঙ্গীর, কত খ্রিস্টাব্দে বললাম? 1608 খ্রিস্টাব্দে। এই 1608 খ্রিস্টাব্দে ইংরেজরা মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে প্রথম সুরাটে বাণিজ্য কুটির স্থাপনের অনুমতি পায়। তারপর আস্তে আস্তে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে তাদের বিচরণ শুরু হয়। 1658 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি হিসাবে জেমস ওয়াট, তিনি ঢাকা প্রবেশ করার মধ্য দিয়ে বাংলায় ইংরেজ আগমন শুরু হয়। তারপরে আমরা দেখতে পাই যে বাংলার শেষ স্বাধীন নবাব যিনি ছিলেন, তিনি হচ্ছেন নবাব সিরাজদৌল্লা। তো সেই নবাব সিরাজদৌল্লার সঙ্গে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন, 1757, এই 1757 খ্রিস্টাব্দে 23শে জুন এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজের যুদ্ধ হয়। যে যুদ্ধটাকে বলা হয় পলাশির যুদ্ধ, মনে রাখবে, পলাশির যুদ্ধ। তো এই যুদ্ধে নবাব সিরাজ শোচনীয়ভাবে পরাজিত হন এবং তার মৃত্যুর মধ্য দিয়ে এই ভূখণ্ডে অর্থাৎ ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়। তো এই যে বললাম যে 190 বছর, প্রায় 200 বছরের কাছাকাছি সময় এই ভারতবর্ষে ইংরেজরা যে রাজত্ব করে গেছে। তো সেই সময়ে তাদের যে শোষণের ইতিহাস, তো সেই ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষের মানুষরা নানাভাবে শোষিত, বঞ্চিত, অত্যাচারিত হয়েছেন এবং সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য, এই ব্রিটিশদের অত্যাচার থেকে নিজেদের স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসার জন্য, নিজেদেরকে স্বাধীন করার জন্য তারা নানা প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন। তো সেই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে যেমন হিন্দুদের প্রাধান্য ছিল, হিন্দুরা নেতৃত্ব প্রদান করেছিলেন, ঠিক সেমভাবে মুসলিমরাও নেতৃত্ব প্রদান করেছিলেন। তো আমরা এই হিন্দুদের যেমন কর্তৃত্ব ছিল, তারা যেমন স্বাধীনতার জন্য জেল খেটেছেন, তারপর প্রাণ বিসর্জন দিয়েছেন, ঠিক মুসলিমদেরও সেই ক্ষেত্রে অবদান রয়ে গেছে। তো দেখো, হিন্দুরা যেরকম আন্দোলন করেছিলেন ঠিক সেমভাবে মুসলিমরাও করেছিলেন। তো সেই রকম মুসলিমদের দ্বারা প্রচালিত সেরকম দুটো আন্দোলন ছিল, একটা হচ্ছে ওহাবি আন্দোলন আর একটা হচ্ছে ফরাজি। এই ওহাবি আর ফরাজি আন্দোলন সম্পর্কে তোমাদেরকে পড়িয়েছিলাম টেক্সট বইয়ে, দেখবে ওহাবি ও ফরাজি আন্দোলন। তো এই যে দুটো আন্দোলন, তো একটা ওহাবি আন্দোলন, একটা ফরাজি আন্দোলন, এই দুটো মুসলিমদের দ্বারা প্রচালিত দুটো আন্দোলন। তো এই যে ওহাবি, তো এই ওহাবি কথার অর্থ হলো কি না, নবজাগরণ। মনে রাখবে, এই ওহাবি কথার অর্থ হলো নবজাগরণ।
এই ওহাবি আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন তিতুমির, যার প্রকৃত নাম হচ্ছে মীর নেশার আলী। তো তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তাছাড়াও আরও অনেকে, যেমন সৈয়দ আহমদ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আব্দুল ওহাবের নেতৃত্বে এই আন্দোলন প্রথম শুরু হয়েছিল তোমার আরবে, সেই জন্য এই আন্দোলনকে বলা হয় ওহাবি আন্দোলন। আর ভারতবর্ষে এই আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন সৈয়দ আহমদ, আর বাংলায় নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির। তো এই আন্দোলন, এই ওহাবি আন্দোলনের প্রকৃত নাম হচ্ছে তারিকা-ই মোহাম্মদিয়া, অর্থাৎ এই তারিকা-ই মোহাম্মদিয়া এর অর্থ হচ্ছে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মোহাম্মদ প্রদর্শিত পথ। তাই এই ওহাবি আন্দোলনের উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের মধ্যে প্রচলিত যে কুসংস্কার সেগুলোকে দূর করে মুহাম্মদের নির্দেশ অনুসরণ করে ইসলাম ধর্মের সংস্কার করা। তাই ওহাবি আন্দোলনকারী এরা এই বিধর্মী ইংরেজ শাসিত ভারতকে দারুল ইসলাম, অর্থাৎ কি দারুল ইসলামে পরিণত করতে চেয়েছিলেন। অর্থাৎ তারা মনে করতেন যে এই যে ওহাবি আন্দোলন, তো এই ওহাবি আন্দোলনের মধ্য দিয়ে এই ইংরেজ শাসিত ভারতকে দারুল হার্ব মানে শত্রু দেশ, দারুল হার্ব মানে হচ্ছে শত্রু দেশ, তো দারুল হার্ব থেকে দারুল ইসলাম, ইসলাম মানে হলো কি ইসলামের পবিত্র দেশ, তো দারুল হার্ব থেকে দারুল ইসলামে পরিণত করতে চেয়েছিলেন। অর্থাৎ ইংরেজদেরকে আমাদের দেশ থেকে দূরভীত করে ভারতবর্ষকে একটা পবিত্র ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। সেই জন্য আমরা দেখতে পাই যে এই তোমার ওহাবি আন্দোলন যিনি বাংলায় করছেন অর্থাৎ তিতুমির, তো তিনি শুধু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নয়, ব্রিটিশ সরকারকে সেই সময় যারা সহযোগিতা করেছিল, অর্থাৎ সেই সময় যে হিন্দু জমিদার মহাজন সম্প্রদায়ের মানুষ তারা ব্রিটিশদেরকে সহযোগিতা করেছিল, সেই জন্য এই তিতুমি তাদের বিরুদ্ধেও লড়াই করেছিলেন। আর এই যে ফরাজি আন্দোলন, দেখো এই ফরাজি আন্দোলনের প্রবর্তক যিনি ছিলেন তিনি হচ্ছেন হাজি শরীয়তুল্লাহ, মনে রাখবে এই হাজি শরীয়তুল্লাহ। তাছাড়াও এই আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন তোমার মোহাম্মদ মহাসিন, অর্থাৎ এই হাজি শরীয়তুল্লাহর পুত্র যিনি ছিলেন তিনি। এই ফরাজি আন্দোলনেরও উদ্দেশ্য ছিল যে এই ভারতবর্ষে যতদিন ইংরেজ থাকবে ততদিন আমাদের ভারতবর্ষটা আমাদের কাছে হবে কি শত্রু দেশ, সেই জন্য এই ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে দূরভীত করে ভারতবর্ষকে একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করা। আর এই ফরাজি কথার অর্থ হচ্ছে, মনে রাখবে, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ঠিক আছে, এটা মনে রাখবে। এই হাজি শরীয়তুল্লাহ এবং তার পুত্র মোহাম্মদ মহসিন তারা দেখবে ব্রিটিশদের বিতাড়নে, অর্থাৎ আমাদের ভারতবর্ষ থেকে তাদেরকে দূরভীত করতে তারা নানা রকম সংগঠন পরিচালনা করতেন এবং তার জন্য তারা তাদের নিজেদের সম্পত্তিকে বিসর্জন দিয়েছেন, তাদের যন্ত্রণা কষ্টকে লুকিয়ে রেখেছেন, অনেকবার কারাগারে থেকেছেন, কারাগারের অত্যাচার সহ্য করেছেন, পারিবারিক শান্তি ও আরামকে তারা ত্যাগ করে কষ্টের পথে চলেছেন, এমনকি তারা শেষ পর্যন্ত নিজেদের প্রাণ দিয়েছেন, তারা মৃত্যুবরণ করেছেন। এই যে মোহাম্মদ মহসিন বললাম, তো তিনিও সগৌরবের সঙ্গে বিপ্লব পরিচালনা করেছিলেন। তিনি ছোট থেকেই দুধ খেতে খুব ভালোবাসতেন, সেই জন্য তাকে বলা হতো দুদু মিয়া, মনে রাখবে মোহাম্মদ মহসিনকে বলা হতো দুদু মিয়া। তিনি ছোটবেলা থেকে খুব দুধ খেতে ভালোবাসতেন, সেই জন্য তিনিও এক বিশাল সামরিক বাহিনী গঠন করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাছাড়াও দেখবে
আমরা আরও একজন বিপ্লবী ছিলেন মজনু শাহ, যিনি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই যে যেমন গান্ধীজি, মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ প্রমুখ নেতাদের নাম আমরা পড়ে থাকি, তাই তো, আমাদের টেক্সট বইয়ে, সরকারি বইয়ে। তো দেখবে এই সমস্ত নেতারা যেমন জেল খেটেছেন, তারা যেমন নেতৃত্ব দিয়েছিলেন, তারা যেমন সংগ্রাম করেছিলেন, আন্দোলন করেছিলেন আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, সেরকম মুসলিম নেতাও অনেক ছিলেন যারাও আন্দোলন করেছেন, এরকমভাবে জেল খেটেছেন। তো সেই রকম কয়েকজন নেতার নাম আমি এখানে বলছি, দেখো। যেমন একজন ছিলেন তবারক হোসেন, তিনি ছিলেন একজন প্রত্যক্ষ সংগ্রামী, তিনি অনেকবার জেল খেটেছেন ভারতকে স্বাধীন করার জন্য, অনেক টর্চার, অত্যাচার সহ্য করেছেন। দেশ স্বাধীন হওয়ার পরও তিনি বেঁচে ছিলেন, অথচ তিনি ইতিহাসের পাতায় গোপন রয়ে গেছেন। আবার এরকমই আর একজন ব্যক্তি ছিলেন, যিনি হচ্ছেন হাকিম আজমল খাঁ। তো হাকিম আজমল খাঁ সেই সময় একজন বিখ্যাত তোমার চিকিৎসক ছিলেন। তার পাশাপাশি তিনি সেই সময়ে ভারতের কংগ্রেসের প্রেসিডেন্টও তিনি ছিলেন। তো এই যে চিকিৎসক হিসাবে তার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, কারণ তিনি গরিবদেরকে বিনা টাকায় চিকিৎসা করতেন। তার ভিজিট ছিল মাত্র 1000 টাকা। তিনি যখন দিল্লির বাইরে যেতেন, তো সেইখানেতে তার ভিজিট ছিল মাত্র 1000 টাকা। তিনিও দেশকে স্বাধীন করার জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, জেল খেটেছেন। এই জেল খাটার নেতার একটা উপাধি ছিল, একটা উপাধি তাকে দেওয়া হয়েছিল, যেটার নাম হচ্ছে সাইকুল মুল্ক। মনে রাখবে, এই হাকিম আজমল খাঁর উপাধি। তো সেই উপাধিটার নাম হচ্ছে সাইকুল মুল্ক। তো তিনিও দেশের জন্য এত কিছু করেছেন, এত সংগ্রাম করেছেন, এত লড়াই করেছেন। তো এরকম একজন ব্যক্তিকেও ইতিহাসের পাতায় গোপন রাখা হয়েছে।